নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির জুলাই মাসের রাশিফল সম্পর্কে। অর্থাৎ আপনারা যারা বৃশ্চিক রাশির মানুষরা রয়েছেন, এবং অবশ্যই এই ভিডিওটি বৃশ্চিক লগ্নের যারা মানুষরা রয়েছেন তাদের সঙ্গেও ম্যাচ করবে, তারাও দেখতে পারেন। তো আপনাদের জুলাই মাসটা ঠিক কীরকম কাটবে সেই বিষয়ে প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে, প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রেই আলোচনা করার চেষ্টা করব। তো কেমন কাটবে আলোচনা করব পুঙ্খানুপুঙ্খভাবে, তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। এবং সেই সঙ্গে সঙ্গে যারা নতুন রয়েছেন চ্যানেলের মধ্যে, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। যাই হোক, সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। প্রথমেই আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে এখনকার আকাশের গ্রহগত যে গোচর বা গ্রহগত যে ট্রানজিট, যেটা অনুযায়ী আমরা রাশিফল সাধারণত করে থাকি, সেই ট্রানজিট কীরকম রয়েছে অবশ্যই সেটাকে আগে বুঝে নেওয়ার চেষ্টা করব এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রত্যেকটা বিষয়কে আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। এবং তার আগে একটি কথা না বললেই নয় যে দেখুন, রাশিফল কিন্তু একটা সার্বিক প্রেডিকশন। অর্থাৎ এই যে বৃশ্চিক রাশি বা লগ্ন বৃশ্চিক রাশির কিন্তু প্রচুর লোক রয়েছে, যেমন লক্ষ লক্ষ কোটি কোটি লোক থাকতে পারে। সবার ক্ষেত্রে কি ফলাফল এক হবে? কখনোই নয়। আপনারা অনেকেই হয়তো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করেন যে আপনার বিচার মিলল না বা মিলছে না। অবশ্যই একটি কথা আপনাদেরকে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে, একটি কথা মাথায় রাখার চেষ্টা করতে হবে যে এই রাশিফলের যে ভিডিও, এই রাশিফলই কিন্তু সব কিছু নয়। কারণ আমাদের প্রত্যেকের ব্যক্তিগত একটি জন্মছক রয়েছে, প্রত্যেকের ব্যক্তিগত একটি জন্ম চার্ট রয়েছে এবং সেই চার্টে আমাদের 9টি গ্রহ অবস্থান রয়েছে এবং সেই গ্রহ অবস্থান অনুযায়ী কিন্তু আমাদের এই যে বর্তমান আকাশের গ্রহরা যে ট্রানজিট করছে সেই ট্রানজিটের ফলাফল আমরা পেয়ে থাকি। তাই এই একটি সার্বিক রাশিফলের ভিডিও দেখে পুরোটা বিচার করতে কখনোই যাবেন না। কারণ এই রাশিফল কারোর ক্ষেত্রে মিলবে, কারোর ক্ষেত্রে সামান্য মিলবে, কারোর ক্ষেত্রে আবার পুরোটাই মিলবে। কারণ এক একজনের এক এক রকম জন্ম চার্ট বা জন্মছক রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু গ্রহরা ফল প্রদান করে থাকে। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। যাই হোক, প্রথমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে গ্রহগত ট্রানজিট কি রয়েছে। বৃশ্চিক রাশি বা লগ্ন যাই বলুন না কেন, বৃশ্চিক রাশির মধ্যে শনি মহারাজের একটি দৃষ্টি রয়েছে, রাহুর একটি প্রভাব রয়েছে এবং 12 তারিখের পর মঙ্গলের একটি দৃষ্টি সেখানে থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সরাসরি থাকছে বৃশ্চিক রাশিতে। 12 জুলাইয়ের পর মঙ্গলের একটি দৃষ্টি বৃশ্চিক রাশি সাপেক্ষে সেকেন্ড হাউসের মধ্যে থাকছে, থার্ড হাউসের মধ্যে একটি কেতুর প্রভাব থাকছে এবং সেই সঙ্গে সঙ্গে শুক্রের একটি দৃষ্টি, রবির দৃষ্টি, বুধের দৃষ্টি কিন্তু অবশ্যই থার্ড হাউসের মধ্যে থাকছে এবং ফোর্থ হাউসের মধ্যে শনি মহারাজ নিজের বসে রয়েছেন এবং 29শে জুনের পর থেকে তিনি কিন্তু বকরি হয়ে যাচ্ছেন। পঞ্চম ভাবের মধ্যে আমরা জানি সকলেই যে রাহু মহারাজ বসে রয়েছেন। ষষ্ঠ ভাবের মধ্যে মঙ্গল স্বয়ং সেখানে প্রেজেন্ট রয়েছে বা উপস্থিত রয়েছে এবং 12 জুলাই পর্যন্ত সেখানে তিনি থাকবেন এবং 12 জুলাইয়ের পরে সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির সঙ্গে অবস্থান করবেন মঙ্গল। অষ্টম ভাবের মধ্যে আমরা খেয়াল করব যে রবি বসে রয়েছে এবং সেই সঙ্গে বুধ বসে রয়েছে। বুধ নেই, শুক্র বসে রয়েছে। তো রবি 15 তারিখ নাগাদ নবম ভাবের মধ্যে প্রবেশ করবে এবং শুক্র 7 জুলাই নবম ভাবের মধ্যে প্রবেশ করে যাবে। নবম ভাবের মধ্যে আমরা দেখব 15 জুলাইয়ের পর রবি মহারাজ অবস্থান করছে, 7 জুলাইয়ের পর শুক্র অবস্থান করছে, রাহুর একটি প্রভাব থাকছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে বুধও কিন্তু এই 9th হাউসের মধ্যে অবস্থান করছে এবং 19শে জুলাই বুধ 9th হাউস থেকে 10th হাউসের মধ্যে অবস্থান করছে এবং 12 জুলাইয়ের পর থেকে মঙ্গলের একটি দৃষ্টি কিন্তু এই দশম ভাবের মধ্যে থাকছে। একাদশ ভাবের মধ্যে আমরা সকলে জানি কেতু অবস্থান করছে এবং সেখানে দেবগুরু বৃহস্পতির একটি দৃষ্টি অবশ্যই থাকছে এবং দ্বাদশপতি শুক্র সে কিন্তু নবম ভাবের মধ্যে অবস্থান করছে। মোটামুটি এই হচ্ছে গ্রহগত একটা ট্রানজিট। এই অনুযায়ী প্রথমে আমরা দেখে নেব যে এই যে বৃশ্চিক রাশির মানুষদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। বৃশ্চিক রাশির মানুষরা শরীর স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন থেকে ভুগছিলেন, বিশেষ করে পেটের সমস্যা, হাঁটু কোমরে যন্ত্রণা বা পেন রিলেটেড ব্যথা বেদনা জনিত সমস্যা,
এবং সেই সঙ্গে সঙ্গে হঠাৎ হঠাৎ এমন কিছু রোগবালাই তাদের জীবনে আসছিল যেগুলো কারণ কিছু খুঁজে পাচ্ছিলেন না তারা, বা ডাক্তার রোগ ধরতে পারছে না, এরকম ধরনের একটা যে সমস্যা হচ্ছিল সেই সমস্ত সমস্যা এবং কিছু ব্লাড জনিত সমস্যা কিন্তু অবশ্যই এই বৃশ্চিক রাশির মানুষরা ভুগছিলেন। কিন্তু খুশির খবর হচ্ছে যে এই সমস্ত সমস্যা অবশ্যই রয়েছে, কিন্তু এগুলো থেকে আপনারা মুক্তি পেতে পারবেন, এগুলো থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, আরোগ্য লাভ করতে পারবেন এবং আপনারা আস্তে আস্তে শরীরের দিক থেকে অনেকটা বেটার ফিল করবেন, সেটা বলা যেতে পারে। এবং এই বেটার হওয়ার জন্য আপনারা মানে এতদিন যে চারিদিক ঘুরে বেড়াচ্ছিলেন, কোনো রাস্তা পাচ্ছিলেন না, এখন কিন্তু যথেষ্ট একটা ভালো রাস্তা পাবেন এই রোগবালাই থেকে বেরিয়ে আসার জন্য এবং যথেষ্ট একটা ভালোর দিকে আপনারা যেতে চলেছেন, সেটা বলা যেতে পারে। এবং আপনাদের অনেকটা আমরা যদি খেয়াল করি যে এতদিন পর্যন্ত মে মাসের আগে পর্যন্ত মন মানসিকতা কিন্তু অনেকটা খারাপ ছিল এবং অনেকটা সমস্যার মধ্যে দিয়ে আপনারা দিন কাটাচ্ছিলেন বা দিন গুজরান করছিলেন কোনো রকমে। সেই জায়গাতে দেবগুরু বৃহস্পতির সরাসরি দৃষ্টি আপনাদের রাশিতে পড়ার পর থেকে মোটামুটি জুন মাস থেকেই বলা যেতে পারে আপনারা কিন্তু মানসিকভাবে যতই সমস্যা থাকুক না কেন মানসিকভাবে অনেকটা হালকা ফিল করছেন, চাপ যেন অনেকটা কমেছে আপনাদের বা অনেকটা আপনারা চাপ মুক্ত হয়েছেন, সেটা বলা যেতে পারে। 12ই জুলাইয়ের পর থেকে মঙ্গলের দৃষ্টি সেকেন্ড হাউসের মধ্যে থাকছে এবং মঙ্গলের দৃষ্টি সেকেন্ড হাউসে থাকার কারণে আপনাদের যারা নিকটস্থ আত্মীয় স্বজন রয়েছে তাদের সঙ্গে কিন্তু কিছুটা মতের অমিল হতে পারে, কিছুটা বাকবিতণ্ডা হতে পারে বা বেশ কিছুটা তাদের সঙ্গে ঝগড়া অশান্তি কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এবং সেই সঙ্গে সঙ্গে টাকা পয়সা যারা ঋণ ধার নিয়েছেন অনেকটা, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঋণ ধার মেটানোর একটা চাপ কিন্তু অবশ্যই থাকবে এবং কিভাবে আপনারা ঋণ ধার মেটাবেন এই নিয়ে একটা টেনশন কিন্তু অবশ্যই থাকবে। নতুন করে যারা ঋণ নিতে চাইছেন তাদের ক্ষেত্রে অবশ্যই খুবই ভালো সুযোগ থাকছে, আপনারা এই মাসে নতুন করে ঋণ নিতে পারবেন বা নতুন কোনো ঋণের সন্ধানও আপনারা এই মাসে পেয়ে যাবেন এবং আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের আর্থিক অবস্থা কিন্তু আগের থেকে অনেকটা বেটারের দিকে যাবে বা একটা আপনারা নতুন নতুন রাস্তা কিন্তু দেখতে পারবেন বেটারের দিকে যাওয়ার ক্ষেত্রে। নেক্সট যেটা বলবো যে এই মাসে আপনাদের নতুন কোনো যোগাযোগ হতে পারে এবং সেই যোগাযোগের দ্বারা আপনারা কিন্তু উপকৃত হবেন এবং ভালো কোনো যোগাযোগ কিন্তু সেটা হবে। যারা অনলাইনে কাজ করেন, যারা ডিজিটাল মার্কেটিংয়ে রয়েছেন, এছাড়াও যারা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা জনপ্রিয়তা এই মাসে বাড়তে চলেছে আপনাদের এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে রয়েছেন আপনাদের গ্রোথ কিন্তু অনেকটা তাড়াতাড়ি হবে এই মাসে এবং অনেকটা ভালো ডেভেলপমেন্ট আপনারা কিন্তু করতে পারবেন। এবং অবশ্যই আপনাদের এই মাসে কিছু করে দেখানোর একটা প্রচেষ্টা, কিছু করে দেখানোর একটা চেষ্টা কিন্তু মনের মধ্যে আসবে এবং মনে হবে যে আমাকে ইনকাম করতেই হবে, আমাকে কিছু করে দেখাতেই হবে, এই ধরনের একটা প্রবণতা কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে। 4th হাউসের মধ্যে বক্রী অবস্থায় শনি মহারাজ বসে রয়েছেন এবং এই বক্রী অবস্থায় থাকার ফলে মেন্টালি একটা আনস্যাটিসফ্যাকশন কিন্তু কোথাও না কোথাও ক্রিয়েট হতে পারে। তাই অবশ্যই খুব বেশি মানসিক টেনশনে যাবেন না, অনেকটা হালকা থাকার চেষ্টা করুন এবং মেডিটেশনে যাওয়ার চেষ্টা করুন, মেডিটেশন করার চেষ্টা করুন। মায়ের শরীর স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে এবং সেটা নিয়ে আপনার টেনশন বাড়তে পারে। টেনশন করার কোনো কারণ নেই, কারণ মায়ের শরীর স্বাস্থ্য ঠিকও হবে এবং খারাপ যেমন হচ্ছে তেমনি আরোগ্য লাভেরও একটা জায়গা কিন্তু অবশ্যই রয়েছে। মায়ের বিশেষ করে ব্যথা বেদনা জনিত কোনো সমস্যা কিন্তু মা ভুগতে পারেন, তাই অবশ্যই সেই দিকে সতর্ক থাকতে হবে। এবং যে সমস্ত বৃশ্চিক রাশির মায়েদের হাঁটু কোমরে যন্ত্রণা আর্থারাইটিস জনিত প্রবলেম ছিল তাদের সেই প্রবলেম কিন্তু অনেকটা বাড়তে পারে, তাই অবশ্যই সেই দিকটাই খেয়াল রাখা উচিত। এবং বাড়িতে যদি আমরা খেয়াল করি, বাড়ির পরিবেশ কিন্তু বেশ কিছুটা মাঝে মাঝেই একটা গরম পরিবেশ হতে পারে, একটা উত্তপ্ত বিষয় আপনারা খেয়াল করবেন এবং সবার সঙ্গে সবার যেন একটা বনিবনা প্রবলেম হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হচ্ছে, এই ধরনের একটা বিষয় কিন্তু হতে পারে। যাই হোক, সেটা নিয়ে টেনশন করার কিছু নেই, সেটা ধীরে ধীরে আপনারা নিজেদের আয়ত্তের মধ্যে নিয়ে চলে আসতে পারবেন। 5ম ভাবের মধ্যে রয়েছে রাহু। 5ম ভাবস্থ রাহু অবশ্যই প্রেমের ক্ষেত্রে, যারা প্রেম সম্পর্কে রয়েছেন এই প্রেমের ক্ষেত্রে কিন্তু অনেকটা মেন্টাল আনস্যাটিসফ্যাকশন ক্রিয়েট করে এবং সেই সঙ্গে সঙ্গে প্রেমের মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি, মানে কোনো কারণ ছাড়াই অকারণে কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি ক্রিয়েট হয় এবং এই
ঝগড়া ঝামেলা অশান্তি এমন এক পর্যায়ে চলে যায় যে বিচ্ছেদ পর্যন্তও হতে পারে। এবং একাধিক প্রেমের জায়গাও কিন্তু ক্রিয়েট করে এই পঞ্চম ভাবস্থ রাহু। এবং যাদের প্রেম অলরেডি কেটে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো প্রেম আসার সম্ভাবনা থাকবে। এবং যারা এখন প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি এই সমস্ত লেগেই রয়েছে, এই সমস্ত থাকবে, এই সমস্ত চলতেই থাকবে। এবং আপনার কোথাও গিয়ে মনে হবে যে না, আমি এই প্রেমটা নিয়ে সন্তুষ্ট নই, এই প্রেমটা আমার জীবন থেকে চলে গেলেই ভালো, এই ধরনের একটা ফিলিংস কিন্তু ক্রিয়েট করবে। কিন্তু এটা আপনাকে বুঝতে হবে যে এইগুলো সবই কিন্তু গ্রহের খেলা, তাই মাথা ঠান্ডা রেখে আপনাকে এই পিরিয়ডটা এগিয়ে যেতে হবে, তাহলে কিন্তু আপনি গেনার হতে পারবেন। নইলে কিন্তু প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ আসতে পারে, প্রেমের ক্ষেত্রে নানান রকম সমস্যায় আপনি ভুগতে পারেন এবং আপনার মন খারাপ হতে পারে এই প্রেমকে কেন্দ্র করে। যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা মোটামুটি অনেক সাবধানে, অনেক কেয়ারিং করে সন্তান নেওয়ার একটা জায়গা আপনারা করতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে নিজস্ব জন্মছক বিচার করার প্রয়োজন রয়েছে। এবং যাদের সন্তান অলরেডি রয়েছে তাদের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে আমরা খেয়াল করব যে সন্তান অনেকটা অমনোযোগী হচ্ছে, অবাধ্য হচ্ছে, মোবাইল টিভির দিকে তার বেশি নেশা চলে যাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ক্রিয়েট হচ্ছে। তাই সন্তানকে নিজের আয়ত্তে রাখার চেষ্টা করুন, তাকে বোঝার চেষ্টা করুন। এটা কিন্তু ঝামেলা করার টাইম নয়। ষষ্ঠ ভাবের মধ্যে 12ই জুলাই পর্যন্ত মঙ্গল বসে রয়েছে এবং সেখানে কিন্তু শনি মহারাজের একটি দৃষ্টি অবশ্যই রয়েছে। পুরনো কোনো শত্রু কিন্তু আপনার সঙ্গে অনেক বেশি শত্রুতা করতে পারে, তাই সেই দিকটা খেয়াল করতে হবে। এবং আপনার যে কোনো ক্ষতি কিন্তু এই সময় শত্রুরা আপনার সঙ্গে করতে পারে, তাই অবশ্যই সেই দিকটা মাথায় রাখতে হবে। এছাড়াও শরীর স্বাস্থ্য সংক্রান্ত বেশ কিছুটা যে সমস্যা চলছে সেইগুলোর প্রতি দৃষ্টিপাত করুন। অবশ্যই শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা আরোগ্য লাভ করতে পারবেন। নতুন করে যারা ঋণ নিতে চাইছেন ঋণের ক্ষেত্রে অবশ্যই ভালো এবং অবশ্যই কিন্তু একটা শুভ যোগ থাকছে। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তাদের জন্য কিন্তু ভীষণ একটা ভালো জায়গা এটা। এবং কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে একটু পরিশ্রম বা চাপ যদি বৃদ্ধি করা যায় পড়াশোনার ক্ষেত্রে, তাহলে কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করার একটা ব্যাপারও কিন্তু এখানে চলে আসছে। সপ্তম ভাবস্থ বৃহস্পতি এবং 12ই জুলাইয়ের পর মঙ্গল কিন্তু এই দেবগুরু বৃহস্পতির সঙ্গে অবস্থান করবেন। অবশ্যই বৃহস্পতি মঙ্গল একটি শুভ যোগ। যাদের জন্মছকের মধ্যে মাঙ্গলিক দোষ রয়েছে তাদের এই মাঙ্গলিক দোষ কিন্তু অনেকটা কম এফেক্ট দেবে এই যোগের ফলে। কিন্তু একটি কথা মাথায় রাখতে হবে, এই মঙ্গল কিন্তু ষষ্ঠপতি এবং এই মঙ্গল কিন্তু আপনার রাশিরও অধিপতি। তাই রাশির অধিপতি হয়ে সপ্তমভাবে 12ই জুলাইয়ের পরে অবস্থান করার কারণে আপনি কিন্তু আপনার বিবাহিত পার্টনারকে, আপনার স্বামী বা স্ত্রীকে অনেক বেশি ভালোবাসবেন এই সময়টায়। অর্থাৎ 12ই জুলাইয়ের পর থেকে আপনার স্বামী বা স্ত্রীর প্রতি ভালোবাসা কিন্তু অনেকটা বৃদ্ধি হবে। কিন্তু ষষ্ঠপতি হওয়ার কারণে একটি কথা মাথায় রাখতে হবে যে তার সঙ্গে ছোটোখাটো অশান্তি ঝামেলা ঝগড়াও কিন্তু হতে পারে, তাই সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এবং আপনার যে বিবাহিত পার্টনার রয়েছে তার কিন্তু টুকটাক শরীর স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে, সেদিকে খেয়াল রাখা উচিত। অষ্টম ভাবের মধ্যে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে অষ্টম ভাবের মধ্যে রবি বসে রয়েছেন। অষ্টম ভাবের মধ্যে রবি বসে থাকলে ঠান্ডা লাগা, জ্বর জনিত সমস্যা, এছাড়াও চোখের কিছুটা প্রবলেম কিন্তু আসতে পারে বা ইমিউনিটি পাওয়ার জনিত কোনো সমস্যা কিন্তু আসতে পারে। তবে অবশ্যই চিন্তার কোনো কারণে সেগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। নেক্সট যেটা বলবো যে নবম ভাবের মধ্যে রয়েছে শুক্র, নবম ভাবের মধ্যে রয়েছে বুধ, নবম ভাবের মধ্যে থাকছে মাসের দ্বিতীয় ভাগের মধ্যে রবিও। 9th হাউসের মধ্যে এই সমস্ত প্ল্যানেটরা একটি জিনিস ইন্ডিকেট করছে, যারা বিদেশে গিয়ে কর্ম করতে চাইছেন তাদের জন্য একটা দারুণ দিগন্ত খুলে যাবে। যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাইছিল বা উচ্চশিক্ষার জন্য আরও একটু ভালো পড়াশোনার জন্য রাজ্যের বাইরে যেতে চাইছিল, আউট অফ স্টেট যেতে চাইছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা বেটার রেজাল্ট তারা পাবে। এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই এই সময় আপনার ভাগ্য কিন্তু আপনার অনেকটা সাথ দেবে। কিন্তু একটি কথা মাথায় রাখতে হবে, শুক্রের উপরে কিন্তু রাহুর প্রভাব থাকার কারণে আপনার উপরে কিন্তু অনেকেই আকৃষ্ট হবে এবং বিপরীত লিঙ্গের এই যে আকর্ষণ, এই আকর্ষণ কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে। নতুন কোনো বন্ধু এই সময় আপনার হতে পারে, তবে অবশ্যই তাকে কিন্তু বিচার বিবেচনা করে তারপর জীবনে ঠাঁই দেওয়ার কথা চিন্তা করবেন, নইলে ফ্রড কোনো বন্ধুত্বও কিন্তু এই সময় হতে পারে এবং আপনি কিন্তু ঠকে যেতে পারেন। নেক্সট যেটা বলবো যে দশম ভাবের মধ্যে বুধ রয়েছে এবং সেখানে মঙ্গলের দৃষ্টি 12ই জুলাইয়ের পর।
আপনার কর্মক্ষেত্রে উদ্যমতা আরও বাড়বে, কর্মক্ষেত্রে উৎসাহ আপনার প্রচণ্ড রকম বাড়তে দেখা যাবে এবং কর্মের ক্ষেত্রে একটা সাকসেসফুল জায়গা কিন্তু ক্রিয়েট হচ্ছে অবশ্যই। তবে 15 তারিখের আগে পর্যন্ত কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ আপনি সুবিধা করতে পারবেন না বা বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। কিন্তু 15 তারিখের পর থেকে অবশ্যই কর্মের ক্ষেত্রে কিন্তু একটা দারুণ একটা যোগাযোগ বা দারুণ একটা পরিবর্তন আপনি খেয়াল করবেন এবং কর্মের ক্ষেত্রে একটা মান সম্মান যশ খ্যাতি এগুলো কিন্তু অবশ্যই আপনি প্রাপ্তি করতে পারবেন। একাদশ ভাবের মধ্যে বসে রয়েছে কেতু মহারাজ এবং সেই সঙ্গে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। অবশ্যই এতদিন যে কাজকর্ম করেই যাচ্ছিলেন অথচ হাতে কোনো টাকা পয়সা আসছিল না, কিছুতেই আপনারা টাকা পয়সা পাচ্ছিলেন না, সেই বিষয়টা থেকে অনেকটা আপনারা রিলিফ পাবেন। কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে আপনাদের বেশ কিছু টাকা পয়সা হাতে আসবে বা যতটা আপনারা এক্সপেক্ট করছেন ততটা না আসলেও বেশ কিছুটা টাকা পয়সা আপনারা কিন্তু পেতে চলেছেন বা পাবেন, সেটা বলা যেতে পারে। দ্বাদশপতি 9th হাউসের মধ্যে রয়েছে, তাই অবশ্যই আগেই বললাম যে আপনারা যারা বিদেশে কোনো কর্মের জন্য যেতে চাইছেন, উচ্চশিক্ষার জন্য যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো যোগ বা শুভ যোগ। যাই হোক, মোটামুটিভাবে বলার চেষ্টা করলাম, অত্যন্ত সংক্ষেপে বলার চেষ্টা করলাম, তবুও ভিডিও অনেক বড় হয়ে গেছে। আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অনেক 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 শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং সেই সঙ্গে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। আর কথা বাড়াবো না, প্রত্যেককে অনেক অনেক শুভকামনা রইল। আপনারা জুলাই মাসটা খুব ভালো কাটান এবং আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো টপিক নিয়ে আলোচনায় আসবো, আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।